হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোনারিটাস নিউ আনাদার ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে, আমিও বেশ ভালো আছি। তো আগের ব্লগে তোমরা দেখলেই যে পুচকু তো কালকে মুখে প্রসাদ হবে, তো সেই জন্য মা কী কী কিনেছে সেগুলো প্রত্যেকটা জিনিসই দেখালাম। আর বলেইছিলাম যে আজকে সন্ধ্যাবেলা একটুখানি মায়ের মন্দিরে যাব। তো এখন হচ্ছে 6টা বাজে, আর 6টাতেই কিন্তু ব্লগটা স্টার্ট করছি। তো ওদিকে আমি তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছি একদম রেডি হয়ে আর কি ক্লিপ নেওয়া স্টার্ট করেছি। আর ওইদিকে মা রেডি হচ্ছে, আর দিদিভাই রেডি হচ্ছে, আর ছেলেকে অলরেডি রেডি করিয়ে দিয়েছি। তো চলো যাওয়া যাক। আর সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। তো আজকে মোটামুটি এইটুকুই ক্লিপ থাকবে, তো বাকি আবার কালকে মর্নিং থেকে নেওয়া স্টার্ট করবো। আজকে রাতের থেকে আর কি নিয়ে রাখলাম, কারণ এটা একটা মানে পুরো টোটাল আর কি ওর মুখে প্রসাদে কী কী ব্যবস্থা করছি সেটা তোমাদের সাথে একটা ব্লগে দেখাবো, তার জন্য আজকে থেকে কিন্তু ক্লিপটা না। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। জেঠি রেডি, মিঠাই রেডি, আর এই যে আমাদের নানু ভাই রেডি, আমাদের অমিত ধর, আর্য ধর, সব রেডি। চলো চলো, ক্যামেরা ক্যামেরা চলে এসছে না, তো চলো আমরা যাই মন্দিরে। জেঠু টাটা। তুই দেখ এইটাই, ভাইকে নিবি না? এইটাই দিদি বলে দেখো, দিদিকে সব চলে আসো এক ফ্রেমে। এই তো চলে এসছে মিঠাই, জেঠি চলে এসছে। মিঠাই ঠাম্মি কই? ঠাম্মি ওইদিকে। আমরা যাই মন্দিরে। ট্যানা নেনা, এটা ট্যানা, ওটা নেনা। এটা হাঁটছে না, বললাম এটা হাঁট, ওইটা হাঁট। ভাই হাঁটছে, দেখ কি সুন্দর। ও তো বুঝতে। আমরা মন্দিরে যাচ্ছি, মা যাচ্ছে। আজকে একটু যেহেতু বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা, অনেকদিন পর একটু রিলিফ পেয়েছি। তো চলো মন্দিরের ভেতরে যাই। তো হচ্ছে হ্যাঁ মিঠাই, মিঠাই নমো কর দেখি। মিঠাই, ও মিঠাই, বৌমা এসে নিয়ে যাবে, ঠিক আছে? এটা আমাদের আছে, নামগোছের টাকা আছে। আর এইটা কালকে একটুখানি নাতির মুখে প্রসাদ দেবো, তো এটা একটুখানি ভোগ দেবেন না দিয়ে দিলাম। তো এই যে কালীবাড়ি, এখানে কিন্তু অনেক রকম ঠাকুর আছে, আর দেখো কতগুলো গোপাল রয়েছে। তো মিঠাইয়ের অন্নপ্রাশনের সময়ও কিন্তু এখান থেকে প্রসাদ নিয়ে গিয়ে দেওয়া হয়েছিল। তো আমার ছেলেকেও কিন্তু কালকে এখান থেকে প্রসাদ নিয়ে খাওয়ানো হবে। তো আজকে ওর জন্য থালাবাটি দিয়ে যাচ্ছি, কালকে এখান থেকে অন্নভোগ নিয়ে তারপরে ছেলেকে প্রসাদ খাওয়ানো হবে। আর আমাদের ওই বাড়ির নিয়ম হচ্ছে যেদিনকে আর কি প্রসাদ খাওয়ানো হয় সেদিনকে কিন্তু অন্নভোগটা দেওয়া হয়, মানে অন্নপ্রাশন অ্যাকচুয়ালি এটাই। তো সেই মতনই কিন্তু কালকে ব্যবস্থা করা হবে। তো ওর জন্য আজকে ছেলেকে, মিঠাইকে, সবাইকে নিয়ে মন্দিরে আসা হয়েছে, একটুখানি ঠাকুর দর্শনও করা হবে আর কি। আমাদের দেয়া হয়ে গেল, আবার 8টা 8:30 সময় প্রসাদ নিয়ে আসতে হবে। আর থালাতে যে প্রসাদটা দেবো ওটা কালকে নিয়ে আসবো, ওটা আমার বাবু খাবে, তাই তো বাবু? চলো বাড়ি যাই। এবার বাড়ি যাবার আগে বিকেলে একবার ছেলেকে মাঠে নিয়ে আসলাম। আর তোমরা অনেকেই যারা চাকদায় থাকো তারা এই ছাত্রমিলনী মাঠ অবশ্যই চিনবে। আর আজকে ছেলে দেখো প্রথম ঘাসে পা দিচ্ছে। তোর একটু অস্বস্তি লাগছে, কারণ ঘাসে তো একটুখানি বাঁধো বাঁধো লাগছে, তো পাটা বারবার সরিয়ে দিচ্ছে। আমার তো বেশ মজাই লাগছে। আগের দিনকে একটুখানি অসুবিধা ছিল, আজকে অভ্যাস তো আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। তিন দিন বাদলেই না, এখন অসুবিধা হচ্ছে না। প্রথম দিন বাইরে দেখলে বেশি বাইরে পড়ে, মাঠে আছিস খেলা কর। তখন থেকে আসলে একটু মাঠে আসলাম, কি ভালো হাওয়া দিচ্ছে। একটু রিল বানালো একটা, এখনই সন্ধ্যা হয়ে গেছে, তো বাড়ি চলে যাবো। মাঠে আসতে আমার খুব ভালো লাগে, দারুণ হাওয়া দিচ্ছে আজকে। হাওয়া খাবি? সেই হাওয়া দিচ্ছে সত্যি, মানে বাড়ির সামনে এরকম মাঠ থাকলে না কত সুবিধা। আর দিন পর তুই আসবি, বল আসবে তো খেলতে? হ্যাঁ, আর কদিন পরে মাঠে এসে দৌড়াবে, ডুমডুম 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 করে দৌড়াবে।
ও ভাবছে যে কি করছে, মা কি বলছে। হ্যাঁ তাই তো। এখন আমার একটা মেজর কাজ আছে, দেখতেই পাচ্ছ মশারির মধ্যে চলে এসেছি। আর কোনো ক্লিপ নিইনি, জাস্ট মেন কাজগুলো তুলছি। তো এখন হচ্ছে এই যে বাবুর যে পাজামাটা রয়েছে, এটাই হচ্ছে এই যে ফিতে ভরবো, ফিতে এই যে ফিতে নিয়ে নিয়েছি আর কাঁচি নিয়ে নিয়েছি। তো চলো ফিতে ভরে নিই। আর আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে আবার কালকে সকালে। তো এখন টাটা বলবে না, কারণ ব্লগটা তো কন্টিনিউ চলছে, সবাই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? কারণ বাবুর কিন্তু আজকে মুখে প্রসাদ। মাঠ থেকে ফিরে আসার পর তো আর কোনো ক্লিপ তোলা হয়নি, একেবারে বসে গেছি রাতে ধুতি নিয়ে। আর ছেলের দেখো ঘুম পেয়ে গেছে, জাস্ট এই একটাই কাজ। এখনকার দিনে ধুতিগুলো তো একদম রেডিই থাকে। আর তোমরা তো রিলে দেখেইছো ছেলেকে ধুতি পাঞ্জাবি পরে, তো মানে তোমাদের অনেক ভালো লেগেছে, তোমরা অনেক ভালোবাসা দিয়েওছো। তো চলো ফিরে আসবো আবার কালকে সকালে। সকাল সকাল উঠে পড়েছি, দেখো চারিদিকে এখন ভোর ভোর। এই প্রথম এত সকালে উঠলাম, 4:30 বাজে। উঠলাম, এখন একটু ঘরটাগুলো গুছিয়ে নিই। আর এই যে এই জায়গাটা, পুজোর এই জায়গাটাই ছেলে প্রসাদ খাবে, তো এই জায়গাটা একটু পরিষ্কার করবো। কি ঘুম পাচ্ছে। তো ছেলের প্রসাদ খাওয়ার জন্য একটা শুভ মুহূর্ত যেহেতু দরকার ছিল, তো অনেক ডেট খোঁজার পর এই ডেটটা বাবা ঠিক করেছে। তবে হ্যাঁ, এই ডেটে একটুখানি সকাল সকাল টাইম, মানে সকালবেলা 6:30টার মধ্যে ওকে প্রসাদটা খাইয়ে দিতে হবে। আর তার জন্য কিন্তু এত সকাল সকাল ওঠা, যদিও মা রাতে সব কিছুই গুছিয়ে রেখেছে, ওই চন্দন ঠন্দন যা কিছু আর কি লাগে। তো সকালে উঠে জাস্ট আমার একটু ঘর মোছা ছিল, আর নিজে স্নান করা আর ছেলেকে রেডি করা। তো মা 4টায় উঠেছে আর আমাকে 4:30টায় ডেকে দিয়েছে, কারণ একটু তাড়াতাড়ি তো উঠতেই হবে, না হলে তো সব কাজকর্ম করে ওকে তো রেডি করা যাবে না। আর তোমরা তো জানোই যে একটা বাচ্চাকে রেডি করতে কতটা সময় লাগে, তার মধ্যে যেসব নিয়ম কানুন আছে সেগুলো পালন করা, মানে হলুদ লাগানো গায়ে, তারপর স্নান করানো, ধুতি পাঞ্জাবি পরা, তো সব কিছুর জন্য একটু সময় নিয়ে আর কি কাজগুলো করতে হচ্ছে। তো ঘরটার মধ্যে আমি এই জাস্ট স্নান করে এলাম, এবার আমি রেডি হয়ে নিচ্ছি। আজকে একটু শাড়ি পরবো আর তারপরে ছেলেকে রেডি করবো, ঠিক আছে? আর মশাই এখনও ঘুমাচ্ছে না, ওই যে মশাইয়ের মধ্যে। তোকে এখন ডাকবো না, ঘুমা, ফ্যানটা চালিয়ে দিই। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ও গাটা একটুখানি মুছে দেবো। চলো তাদের রেডি হয়ে নিই, তারপর ওকে তুলছি। তো ঘড়িতে এখন 5:30 বাজে। 1 ঘন্টার মধ্যে মোটামুটি আমার ঘর মোছা, স্নান করা, শাড়ি ঠাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে শাড়িটা দেখছো, এটা হচ্ছে জামদানি শাড়ি, গত বছর শ্রীনিকেতন থেকে কিনেছিলাম, বাট ভাঙা হয়নি। আর যে ব্লাউজটা, সেটাও বেশ কিছুদিন আগেই কেনা, তো সবই কিন্তু নতুন নতুন। আর ছেলের প্রসাদের দিন একটু তো নতুন পরতেই হবে, তবে বিশেষ কিছু সাজতে পারিনি, সাজবো পরে, যখন ওর মেন অনুষ্ঠানগুলো হবে তখন কিন্তু ভালো মতো সাজার ইচ্ছা আছে, বাট জানি না কতটা কমপ্লিট করতে পারবো। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছে, এবার ছেলেকে রেডি করব। পটল উঠে পড়েছে, পটল এখন হলুদ মাখবে, আরো কি করবে, নতুন জামা পরবে। চল পটল কই, পটলের দিদু, এই যে পটল। প্রসাদ খাবা? স্নান করতে হবে তো, হ্যাঁ স্নান করতে হবে তো। তো এরপর ছেলেকে হলুদ মাখিয়ে স্নান করানো হয়েছে, সেই ক্লিপগুলো আর তোলা হয়নি, কারণ ওগুলো দিলে কমেন্ট অফ করে দেয়। তারপর ছেলেকে একবারে রেডি করিয়ে তারপরে আসছি। চলো চলো চলো, টপুর পড়া বর এসে গেছে, বর এসে গেছে, আমার বর এসে গেছে। বাবা, এত পুরো বিয়েরই মালা নিয়ে চলে এসছে, হয়ে যাবে।
ও তো দেখি ভালোই বেশ। হ্যাঁ মিঠা খুব কান্না, ওটার সময় গরম ছিল না। খাবার জন্য ব্যস্ত। জেঠি দিচ্ছে। জেঠি একটু তাকাও দেখি। হ্যাঁ হ্যাঁ দিলেই যাবে। বাবু থেকে আমাদের আসতে পারি না রে ভাই। দেখো আমি তো তোমাদেরকে আগেই বললাম যে আমাদের বাড়ির প্রসাদ মানে ওটাই হচ্ছে অন্নপ্রাশন। সকালবেলা ও প্রসাদ খাচ্ছে এখন, তারপরে অন্নভোগটা খাবে। আর এইখানে হচ্ছে বিভিন্ন জায়গার প্রসাদ রয়েছে, যেমন তারকেশ্বর, তারপরে হচ্ছে পুরীর প্রসাদ রয়েছে, তারপর বড় মা নৈহাটির বড় মা সেখানকার প্রসাদ রয়েছে, সেখানে আমার শাশুড়ি মা গিয়েছিল। তারপর গত বছর দাদা কেদারনাথ গিয়েছিল, সেখান থেকে প্রসাদ এনেছে। আরও বিভিন্ন জায়গার প্রসাদ আছে, মায়াপুরের প্রসাদ আছে। তো এটা দেখে না খুবই ভালো লাগছে যে বাবু বিভিন্ন মন্দিরের প্রসাদ কিন্তু আজকে খেতে পারছে, বিভিন্ন ঠাকুরের আশীর্বাদও নিতে পারছে। আর আমাদের কুট্টু বাবু কিন্তু প্রসাদ খেতে একদম এক্সপার্ট হয়ে গেছে। মানে ও যে মিষ্টি এত ভালোবাসবে আমি তো ভাবতেই পাইনি। যদিও ছোটো বাচ্চারা কিন্তু মিষ্টি ভালোই বাসে, তবে হ্যাঁ আমাদের মিঠাই কিন্তু প্রসাদ খাওয়ার সময় খুবই কান্না করেছিল। আর এখন দেখো চুপটি করে পাশে বসে ভাইয়ের প্রসাদ খাওয়া দেখছে। তো আমাদের আর্যবাবু তো মহা আনন্দে বেশ প্রসাদটা খেয়েই নিয়েছে, তারপর জল খেলেন উনি। এরপর দেখবো আর্যবাবু থালার থেকে কোন জিনিসটা ধরে। তিনি বিদ্যা বুদ্ধিতে ভালো হয় নাকি টাকা পয়সা ভালো চেনে? হ্যাঁ সত্যি। তুই এটাও খাবি? সবই খাওয়ার জিনিস তো ভালোই হবে। তো ওটা ওকে ভালো জিনিস ধরাতে দাও, দেখো ওটা ধরে নাকি অন্যটা ধরবে। ও খাবে ও খাবে ও খাবে। নাও 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 নাও, হাতটা দাও, হাতটা দাও, হাতটা ছেড়ে দাও, হাতটা থালার উপরে দিয়ে দাও না। ও যেটা ধরবে ধরবে। কি ধরবে? আমরা দীর্ঘ প্রতীক্ষায় রয়েছি, ও কি ধরবে। এই থালা সরা, এই থালা সরা। ও বাবা ও বাবা, ও হচ্ছে বলছে আমি পুরো থালাটাই নেবো। আরে ও বল দেখলা না থালাটা ধরলো, বলতে চাইছে আমি পুরো থালার মধ্যে যা আছে সব নেবো। ওই তো ওই তো ধরছে। ইয়ে দোয়ার ধরেছে। তারপরে দেখ একটা একটা করে সবই ধরছে। দাদা দাদা তারপরে পেন্সিলটা ধরবো ধরবো করছে কিন্তু ধরছে না। তোমরা তো দেখতেই পেলে যে ছেলের সামনে থালাটা দেওয়া মাত্রই থালাটা টেনে কেমন খেতে যাচ্ছিল। আমরা তো তখন হাসতে হাসতে মরে যাচ্ছিলাম। মানে ও ভাবছে কি সমস্ত কিছুই কিন্তু ওর খাওয়ার জিনিস। আর এখানে দেখো দোয়াত, পেন্সিল, একটা কাদামাটির ডেলা আর বই রয়েছে, বাট ও কিন্তু বারবার দোয়াতটাই ধরছে। আর মাকে যখন জিজ্ঞেস করলাম তখন মা বললো যে আমরা যেমন সরস্বতী ঠাকুরকে পুজো দেওয়ার সময় কালির দোয়াত দিই, তো এখানে দোয়াতটা কিন্তু ওই সিম্বল হিসেবেই ব্যবহার করা হয়েছে। বাঙালি শাস্ত্রের নিয়মগুলো কত অদ্ভুত তাই না, বেশ মজারই। তবে আজকে ওর এই কার্য দেখে আমি যা বুঝতে পারলাম যে পড়াশোনায় তো ভালো হবে, বাট তার আগে কিন্তু ওর পেটটাকে শান্ত করতে হবে, কারণ যা কিছু পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে। কতটা মজার তাই না? হ্যাঁ হ্যাঁ কালকে দাদু দিলে না।
মালা বদল হচ্ছে মায়ের সাথে, মালা বদল। আরে বাটা উলু দে, মালা বদল হয়ে গেল যে। এইবার সাথে সাক্ষী পরে বিয়ে হয়ে গেল, এবার ওই বউ দেখিস পিটাবে তোকে, বলবে যে সাক্ষী পরে তো বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল, এইটা এটা সাক্ষী করে তো বিয়ে হয়ে গেল। এটা জোর বেশি। তো সকালবেলা তো ছেলেকে প্রসাদ খাওয়ানো হয়ে গেছে, এখন আমি আবার কালীবাড়িতে এসেছি। গতকাল থালা বাসন দিয়ে গিয়েছিলাম অন্নভোগ নেওয়ার জন্য, এখন সেটাই নিতে এসেছি। আর এখানে ঠাকুরমশাই পুজো করে যার যার ভোগ আছে সেই ভোগগুলো কিন্তু বাইরে বার করে রাখছে। তো এই যে আবার প্রসাদ নিতে এসেছিলাম, প্রসাদ নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে অন্নভোগ, এই ভোগটা আবার ছেলেকে খাওয়াবো, তাহলে প্রসাদ কমপ্লিট হবে। তো মায়ের অন্নপ্রসাদ হিসেবে এখানে ভাত, 4 রকম ভাজা, তরকারি, পায়েস, মিষ্টি সমস্ত কিছুই ছিল। আর এখানে হচ্ছে আমার ভাসুর মানে হচ্ছে ছেলের জেঠু ছেলেকে খাওয়াচ্ছে। মিঠাইয়ের বেলায় হচ্ছে ছেলের ঠাকুরদা ছেলেকে খাইয়েছিল, আর এখন হচ্ছে দাদাভাই ছেলেকে খাওয়াচ্ছে। আদা আদা পায়েস পায়েস জল খেয়ে না, জল খেয়ে না একটু। হ্যাঁ 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 খাচ্ছে, যেটা কাট করতে হবে তো তাহলে খাবে। কাট করো, গ্লাসটা কাট করো, ওকে না গ্লাসটা কাট করো, চেটে খাবে। দেখো হ্যাঁ 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 এই তো, এই তো ওইটাই খাও। তো ছেলের মুখে প্রসাদ তো ফাইনালি কমপ্লিট হলো। আর সকালবেলা তো একরকম প্রসাদ খেলো, বিভিন্ন জায়গার প্রসাদ ছিল, আর এখন খেলো হচ্ছে আমাদের বাড়ির পাশে যে ঠাকুর, যেটা কালকে কালীবাড়ি গেছিলো, তো সেই ঠাকুরের প্রসাদ দিল, অন্নভোগ আর কি যেটা। তো এখন পুরোপুরি কমপ্লিট। তো নেক্সট আরও কী কী আসতে চলেছে, অনেক কিছু প্রোগ্রাম আছে পরপর, তো তোমরা ব্লগগুলো পরপর দেখবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে ব্লগটা এখানেই শেষ করি। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।